দেখাও। Way to NGP. Darjeeling Mail. চলো গার্সিয়া।
সো গুড মর্নিং বলবো না, গুড আফটারনুন বলছি এই কারণে, কারণ আমরা চলে এসেছি হচ্ছে কার্শিয়াং। ঠিক আছে, কার্শিয়াংয়ে এসেছি। আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল। দার্জিলিং মেলে ধরে আমরা মোটামুটি 8টা 10-এ নেমেছি। দেন ওখান থেকে একটা ক্যাব বুক করলাম, 1800 টাকা নিল। এখানে আমাদের আজকে স্টেইন হচ্ছে হোটেল মেডিভিলায়, মিডিওকার হোটেল, ঠিকঠাক চলে যায়। তো ওখানেই থাকবো। কালকে যাবো কিন্তু দারুণ জায়গায় কার্শিয়াংয়ের। কালকে আমাদের স্টেইং হচ্ছে হোটেল তাজের চিয়াকুঠির। ঠিক আছে, তো কালকে আর পরশু আমরা ওখানে থাকবো। তো আপাতত আজকে তোমাদের এই কার্শিয়াংয়ের এই মেরিভিলা থেকে মোটামুটি 3 কিলোমিটার চিয়াকুঠির, ওটা মোটামুটি 5 স্টার তাজের। কালকে যাব। তো আজকে হোটেলের আর কিছু দেখানোর নেই মেরিভিলার, তো সেই জন্য আশেপাশে জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘুরে ফিরে। আর সামনে ছিল একটা মার্কেট আছে, এই আর কি। ওয়েদারটা পুরো মোটামুটি কুয়াশা হয়ে রয়েছে চারদিকে। ওকে, চারদিকে চা বাগান। চলো চারদিকে ভিউটা দেখিয়ে দিই। আর চলো কথা হচ্ছে একদম লাঞ্চ টেবিলে। লাঞ্চ অর্ডার দিয়েছি চিকেন থালি। ওকে, চিকেন থালি, আর তার সঙ্গে আজকে মোটামুটি লাঞ্চে এটাই থাকছে। 220 টাকা করে বললো এখানে। আর মেন হচ্ছে অ্যাট্রাকশন কালকে, ওকে, তাজ চিয়াকুঠির। ওখানে যাব, ওখানে পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। কালকে ওখানে দুটোই চিকেন, এখানে মোটামুটি 10টার মধ্যে বেরিয়ে যাবো। বেশি বকবক না করে 4-5টা দেখিয়ে দিই। ওকে, টবি রয়েছে আমার সাথে, ভালোই ঠান্ডা রয়েছে, মানে একদম ঠিক কনকনে ঠান্ডা না, বাট বেশ প্রেজেন্ট ওয়েদার। জ্যাকেট একটা ডেনিম পরলে চলে যাচ্ছে। রাতটা কেমন হবে জানি না, তবে এখানে কি দারুণ ভিউ, চা বাগান টা বাগান রয়েছে, গাড়ি যাচ্ছে, সরু রাস্তা। চলো চারদিকে ভিউটাকে দেখাই, কুয়াশায় ঢেকে রয়েছে। অসম্ভব বৃষ্টি হচ্ছে। জাস্ট পিছন দিকটা ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি। বিভৎস বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। বৃষ্টি হচ্ছে, পুরো কুয়াশা ঢেকে গেছে চারদিক। এখন বাজে বিকাল 6টা। আমরা এখন অনিয়ন পকোড়া অর্ডার দিয়েছি মেডিভিলাতে। মেডিভিলা লুকসটা কালকে সকালবেলা তোমার দেখাবো বাইরে থেকে। এখন এত বৃষ্টি হচ্ছে, একটু হাঁটতে গেছিলাম, তারপর বিশাল বৃষ্টি নেমে গেছে। হ্যাপি পাকোড়া খাবো, পকোড়া অনিয়ন পকোড়া, চা রেডি হচ্ছে। ওকে, রাতের জন্য রুটি আর তরকা। ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি, দারুণ দারুণ ওয়েদার, দারুণ।
কেমন ঠান্ডা বলো, কেমন ঠান্ডা? ঠান্ডা ঠান্ডা কুল কুল পুরো। কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা, বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। ওয়েদারটা মানে এই কাঠপোড়া গরম থেকে বেরিয়ে, অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যান নেই এদিক ওদিক বেরোনোর, বাট ওই আর কি আমরা হয়েছিলাম যে একটু পাহাড়ে আসবো, যেহেতু ছেলেটা খুবই ছোট, বাট এদিক ওদিক ঘোরার প্ল্যান নেই। কালকে যাবো তার চিয়াকুটি। অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর মানে কলকাতার এই কাঠফোটা গরম 44 ডিগ্রি কাছে এখানে এসে মানে আমরা যেন গায়ে কিছু দিও নি, জাস্ট একটা টি শার্ট পরেই আছি। ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগছে, লাগছে, but আমরা বেশ দিচ্ছি। ঠান্ডা লাগছে, মানে এনজয় করার জন্য ঠান্ডাটাকে, যে এই ঠান্ডা তো পাবো না আবার, তো 4 দিন পর থেকে গিয়ে আবার সেই কাঠফোটা গরম, ঠিক আছে? সেই জন্য জাস্ট আমরা এনজয় করছি ঠান্ডাটাকে। ভিউটা একবার দেখিয়ে দে। ভিউটা দেখিয়েছি, দারুণ দারুণ। আমরা এখন রয়েছি মেরিভিলায়। আমরা এখন রয়েছি হোটেল মেরিভিলায়। চারদিকে পুরো কুয়াশা ঢেকে গেছে, আর এমনি বৃষ্টি হচ্ছে, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চারদিকটা, ঠিক আছে? এই জন্য বেশি মোবাইল বার করতেও ভয় লাগছে যে পড়ে যায়। কুয়াশার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারছি না। হ্যাঁ দেখাতে পারছে, সকালে দেখবো ভিউটা, রাতের ভিউটা একবার দেখাবো। আগে অন্ধকারটা হোক, এখন সবে অন্ধকার হওয়া শুরু হয়েছে পাহাড়ে, বাট এখনো আলো আছে, চারদিকে লাইট জ্বলা শুরু হয়ে গেছে। ওকে, গরম গরম পাকোড়াটা রেডি হতে টাইম লাগবে বললো, হোক তারপর খাই। এটা হচ্ছে মেরিভিলার কিচেন সেকশনটা, মানে যেখানে আমরা ডাইনিং অ্যাকচুয়ালি আমরা খাচ্ছিলাম। কিচেনটা পাশে রয়েছে, আর এখানে ডাইনিং সেকশন, খুব সুন্দর, বেশ অসাধারণ ভিউ। এটা হচ্ছে সেই দরজাটা যেটা দিয়ে আমরা বেরিয়ে বাইরের ভিউটা এনজয় করছিলাম। ওকে, দারুণ, খুব সুন্দর, বিশাল ভিডিও দেবত্ব, মোটামুটি জুবুথুবু হয়ে গেছে ঠান্ডায়, ঠিক আছে? কেমন ঠান্ডা বল, আর ব্যাগ গোছানো, মোটামুটি জুবুথুবু, মোটামুটি 5 থেকে 7 বার ব্যাগ গোছানো হয়ে গেল, আর মোটামুটি জুবুথুবু ঠান্ডায়। আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল গাইড হচ্ছে মিস্টার আপ্যায়ন আচার্য, তো উনি বলেছিলেন যে ঠান্ডা থাকবে না, ওয়েদার প্রেডিকশন বলেছিল। প্রেডিকশন ভুল হয়ে গেল। হ্যাঁ, প্রেডিকশন ভুল হয়ে গেল, মানে কোন বলে ঠান্ডা, নট ইভেন আমার, ইভেন আকু ওয়েদারের প্রেডিকশনও ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল, সত্যি তাই। ওখানে দেখেছিল মোটামুটি 18-20 রাত্রিবেলা, এখন তো যা দেখাচ্ছে 10% নেমে গেছে মনে হচ্ছে, এতটাই ঠান্ডা। বাট আমরা কিছু পড়িনি, কারণ আমরা এনজয় করছি। কেমন ঠান্ডা বলো, আর ভালো লেস করতে হবে না, এই বই ঠিক আছে, বিভৎস ঠান্ডা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day.
while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. এভরিওয়ান, মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট, রেডি হয়ে গেছি আমরা। আজকে মেরিবিলা থেকে আমরা চলে যাব হচ্ছে তাজ চিয়া কুঠির। শুনেছি বৃষ্টি হচ্ছে হালকা, প্রচণ্ড কুয়াশা, আর চারদিকে মোটামুটি মেঘে ঢেকে রয়েছে। বৃষ্টি হচ্ছে একদম লাইট, জানি না এখন, এখানে তো পাহাড়, তো যখন কিছু বৃষ্টি হয়। তবেও রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাবো তাজ চিয়া কুঠির। গাড়ি আসছে 10:30টায়। তো বেশি বকবক না করে একবার পিছন দিকে ভিউটা দেখে নাও। এই হচ্ছে মেরিভিলা, আর এই হচ্ছে পিছন দিকের একটা চা বাগান। দারুণ পরিবেশ, প্রচণ্ড ঠান্ডা। ভেবেছিলাম ঠান্ডা পাবো না কার্শিয়াংয়ে, বাট বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বেশি বকবক না করে আমরা চলে যাবো। আর তবেই এখন মোটামুটি গাড়ি বাইক, বাবা গাই গাই কর, এদিকে তাকা, এদিকে তাকা বাবা, এদিকে তাকা, গাই গাই গাই, এক গাই গাই, গাড়ি যাচ্ছে পিছন থেকে, আর তাকিয়ে রয়েছে। যাই হোক, আর দেরি না করে চলে যাবো হচ্ছে একদম সোজা তাজ চিয়া কুঠির, 5 স্টার প্রপার্টি। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো সেখানকার পরিবেশ কেমন কি। ওকে, আর দেরি না করে চলো, গাড়ি আসছে, বকবক করবো না, চলো বেরিয়ে পড়ি টুয়ার্স তাজ চিয়া কুঠির। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার, তো খুব কাছেই। তো দিই চলো, চলো লেটস গো টু তাজ চিয়া কুঠির। কই নাইট, নাইট কই, কোনটি কইতি, কইতি দেখা, নাইট কই, হ্যাঁ 80 কোথায়, লাইট কই, লাইট এখানে সবাইকে দেখা, লাইট কই, লাইট কই, 80।
চলে এসেছি চিয়াকুটি। সো আমরা এখন এসছি হচ্ছে তাজ চিয়াকুটির। এই হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড। সাংসদ আপ্পা নাচার্জি আর সাংসদ ভার্গব মুখার্জি এসছি আজ স্বয়ং দিল্লি থেকে। বাকিটা তোমরা বুঝে নাও। বাকিটা তোমরা বুঝে নাও। এই হচ্ছে পিছনে লবি। রাত্রে এই জায়গাটা আরও দারুণ লাগবে লাইট জ্বলবে। আর এই হচ্ছে পাহাড়। পাহাড়ে অলরেডি ব্যাক ক্যামেরায় ভিউ দেখাচ্ছে, ফ্রন্ট ক্যামেরা কিছু আসছে না, বাট ঠিক আছে। দারুণ দারুণ অসাধারণ এক্সপিরিয়েন্স। এখানে আমাদের স্টে আগামী দুদিনের জন্য। আগামী দুদিন, আজ আর কাল আমরা এখানেই থাকবো। তো বাকিটা বৃষ্টি পড়ছে, ভালো করে দেখাতে পারছি না, তো বৃষ্টিটা কমুক দেন আমরা দেখাচ্ছি। ওকে।
মোটামুটি তাজ কুটিরের রুমে আমরা ঢুকে গেছি। আরে মাম্মি একটু চুপ করো। আমরা এখন তাজ কুটিরের রুমে আমরা ঢুকে গেছি। তো এখন আমরা একটা আমাদেরকে রুম দেওয়া হয়েছে, হ্যাঁ। তো রুমটার মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে 1 ঘন্টা আপনারা স্টে ইন করুন, তারপর নাকি আমাদের জন্য একটা স্পেশাল অর্ডার, জাস্ট একটা আমরা কি বলবো স্পেশাল গিফট বলতে পারো, আমাদেরকে একটা টোটাল এখানকার বেস্ট কটেজটা ওরা আমাদেরকে দেবে। তার জন্য ওরা 1 থেকে 2 ঘন্টা আমাদের কাছ থেকে চেয়েছে আর বলেছে যে এটা নাকি এই চত্বরের বেস্ট কটেজ, মানে বেস্ট ভিউ, ডুপ্লেক্স উইথ বেস্ট ভিউ। যেহেতু আমরা ফ্যামিলি প্লাস আমি একজন টাটা এমপ্লয়ি আর তা যেহেতু টাটার, তো ওরা বললো যে আপনাদের ফ্যামিলিটা দেখে ওদের মনে হয়েছে যে দে শুড, মানে কি বলবো, আমাদেরকে দিতে পারে, ইউ ডিজার্ভ বেটার। তো ওইভাবে আমাদেরকে দিয়েছে। তো এখন আপাতত দেখতেই পাচ্ছ এই রুমটার মধ্যে আমরা রয়েছি। এই হচ্ছে রুমের ভিউ, স্পিটসভিলা দেখা হচ্ছে, সোনু দেখছে, ঠিক আছে, স্পিটসভিলা দেখা হচ্ছে। এই হচ্ছে রুম, এটা দিয়েছে আপাতত স্টে করার জন্য 1 থেকে 1.5 ঘন্টার জন্য। দেন উনি ম্যাডাম আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, হ্যাঁ। তো উনি আমাদেরকে ডাকবেন, ডেকে আমাদেরকে ওই কটেজটা উনি দেবেন। তো সেখানেই আমরা যাবো, একটু পরে দিন দেখাবো যে ওই ডুপ্লেক্স কটেজটা কীরকম দেখতে হয়। তো যাই হোক, এই ভিডিওটা অলরেডি মানে আমাদের করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ওটা দেখে বলো এই রুমটার ভিউ কীরকম। এটা তো অসাধারণ, বাইরের ভিউটা অসাধারণ, বাট তারপর আমরা দেখাবো হচ্ছে কটেজের ভিউটা। এটা নাকি এখানকার বেস্ট ভিউওয়ালা কটেজ। দেখা যাক 1-1.5 ঘন্টা পর আবার দেখা হচ্ছে, কটেজটা তোমাদেরকে দেখাবো। চলো আপাতত বিস্কুট খেয়েই কাটাই। ওকে, লাঞ্চ আপাতত স্কিপই করলাম আমরা, একেবারে আমরা স্ন্যাক্স কাম ডিনার একসাথেই করবো। ওকে চলো। আমরা আছি এখন হচ্ছে হোটেল তাজ চিয়া কুঠিরের প্রাইভেট কটেজে, যেটা তোমাদেরকে বলছিলাম যে সবার কা ফল মিঠা হতে একটা কথা আছে না, মানে দেরি হোক, কিন্তু দেরি করলে, ওয়েট করলে, পেশেন্স রাখলে সবসময় বেটার কিছু পাওয়া যায়। আর তার ভিডিওটা অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ব্লগে। ওকে, তো তোমরা জানিও কেমন লাগলো। টবিও মোটামুটি এসে ঘুমটুম দিয়ে উঠে পড়েছে। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, ঠিক আছে, এটা ডাইনিং স্পেস। আর তারপর হচ্ছে এখানে সোফা কাম টিভি আর ইচ অ্যান্ড এভরিথিং সব রয়েছে। এইখানে আরেকটা রুম রয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে, এটা একটা বেডরুম। ওখানে দেবত্রী বসে মনের যোগে একদম মনোযোগ সহকারে টিভি দেখছে, ঠিক আছে, এটা একটা বেডরুম। আর তারপর এই যে মা, মা কেমন লাগছে, কেমন লাগছে বলো? হ্যাঁ, বিশাল ভালো লাগছে। মোটামুটি ঘরে মেঘটাই ঢুকে যাচ্ছে, এখানে ডিস্টারবেন্স করা কেউ নেই, পুরোটাই প্রাইভেট, শুধুমাত্র আমরাই আছি। হ্যাঁ, আর কারে করে ওরা পৌঁছে দিয়ে গেল, যখন কিছু হচ্ছে ওরা কারে করে নিয়ে যাবে খেতে। আর এটা হচ্ছে আরেকটা রুম, ঠিক আছে, আরেকটা বেডরুম।
ঠিক আছে, তো দারুণ লাগছে, খুব সুন্দর পরিবেশ। সকালের ভিউটা দেখাবে, এখন তো মোটামুটি চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে একটা মোটামুটি বারান্দা রয়েছে, ঠিক আছে। এই যে ঢাকা এখন টবির জন্য আমি খুলতে পারছি না, বিকজ ও মোটামুটি দেখতে পেলেই বাইরে চলে যাচ্ছে, সেটা সকালে দেখাবো। আর যাই হোক, আপাতত এইটুকু। এই যে আমাদের জন্য খাবার দাবার চলে এসছে, কেক অ্যান্ড ফ্রুটস অ্যান্ড অল, এই যে রাখা রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, খুব দারুণ এক্সপিরিয়েন্স, রিয়েলি একটা মানে 5 স্টারের আলাদাই ফিল, সেটা মানতে হবে। ওকে, চলো যখন কেকটা কাটছি বা খাবো তখন আবার আসছি। আপাতত এইটুকুই থাক, এরপর আমরা মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে ডিনার করতে যাব। ডিনার করার জন্য ওদের কার পাঠাবে, তো কারে করেই যেতে হবে, ঠিক আছে। বাবা কিছু বলে দে, বল আচ্ছি, বল আচ্ছি বাবা, জুতি বল বাবা। এইটা লাইট কোথায়, লাইট লাইট কোথায়, এইটি লাইট, লাইট কোথায় দেখি দাও, লাইট কোথায়, এইটি। ও খুব এক্সাইটেড, ওইখানে এসে দারুণ লেগেছে, খেলতে পারছে, দৌড়াতে পারছে। এত বড় কটেজটা মানে দারুণ জায়গা, ঠিক আছে। তো যাই হোক, গ্রেটফুল টু তাজ এত সুন্দর একটা কটেজ আমাদেরকে দেওয়ার জন্য, রিয়েলি অসাধারণ এক্সপিরিয়েন্স। ঘরের মধ্যে মেঘ ফেক ঢুকে যাচ্ছে। কার্শিয়াং অফবিট শুনেছিলাম, বাট এতটাই অফবিট, এতটাই অসাধারণ ভিউ। আর আমরা রয়েছি অ্যাকচুয়ালি মকাইবাড়ি টি এস্টেটের একদম হার্টে, আমরা জাস্ট মানে একদম কটেজটা একদম ধারে। তো অসাধারণ এক্সপিরিয়েন্স, রিয়েলি অসাধারণ যাকে বলে। চলো আসছি আবার একটু পরে। এসছি মোটামুটি বাইরেটায়। এই যে আমরা বলছিলাম যে প্রাইভেট কটেজ, দেখতেই পাচ্ছি এখানে আর কিচ্ছু নেই। এই যে ব্যাক এন্ডে আমাদের কটেজ, ঠিক আছে, এখানে আর কিচ্ছু নেই, মানে জাস্ট একদম আলাদা। এই যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি, 1 সেকেন্ড দাঁড়াও। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তার চিয়া কুঠিরের, যেখানে আমরা একটু আগে ছিলাম, সেটা হচ্ছে এতটা টপে। আর আমরা রয়েছি এই জায়গাটায়, একদম প্রাইভেট প্রপার্টি, এতটাই নিচে। এই যে এই রাস্তাটাতে আমরা নেমে এসেছিলাম, আর এই হচ্ছে কটেজের ভিউ, অসাধারণ। আমি একটু ভালো করে ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
bitch. এটা হচ্ছে আশেপাশের পরিবেশ। কেউ নেই, আশেপাশে কিচ্ছু নেই, পুরো ফাঁকা জায়গা, জাস্ট শুধু আমরাই রয়েছি। এই হচ্ছে ভিউ। এটা হচ্ছে মকাইবাড়ি টি এস্টেট, একদম চা বাগান, অসাধারণ অসাধারণ যাকে বলে, খুব সুন্দর। টুইস্ট সেটা হচ্ছে আমার ভাই একটু আগে একটা টিভির মেকানিক এসেছিল ওপর থেকে, টিভিটা কাজ করছিল না, ওকে কিছুটা ইনফরমেশন দিয়েছে। তো ভাই বল। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটা তো পুরো প্রাইভেট কটেজ, তো এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে অ্যান্ড সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্ট করা রয়েছে। তো এখান থেকে ওই যে মেন যে বিল্ডিংটা রয়েছে চিয়াকুটিতে, যেখানে আমরা সকালে প্রিমিয়াম রুমে ছিলাম, সেখানে যাতায়াতের জন্য একটাই উপায় ওদের পার্সোনাল গাড়ি। তো এখানে রাত্রেবেলা চিতাবাঘ আসে, ইভেন এই জায়গাটা, মানে এই জায়গাটা এখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা যাতে চিতাবাঘ আসে। আচ্ছা, মানে এখানে কিছু নেই অ্যাকচুয়ালি, তাই না? হ্যাঁ, পুরো ফাঁকা। তো রেগুলার আসে, তো আমাদের বলে যাওয়া হলো রাত্রেবেলা যদি বেরোনো হয় নিজের সিকিউরিটি নিজের কাছে, রাত্রে না বেরোনোটাই ভালো। আর তাছাড়া এখানে বললো অনেক সাপ রয়েছে, যেগুলো আচ্ছা। মেনলি পাহাড়ি সাপ, খুব পয়জনাস। তো এগুলো চিতাবাঘ রেগুলার দেখা যায় এখানে, আর ভালোই দেখা যায়। তো বললো যে রাত্রে না বেরোনোটা ভালো। আমাদের দরকার নেই ভাই, আমাদের হোটেল আমাদের থেকে তো দরকার ভালোই নেই। ভিউ আছে, অসাধারণ ভিউ। আমাদের জন্য পার্সোনাল সিকিউরিটি দিয়ে দিচ্ছে, পার্সোনাল ক্যামেরা রয়েছে, আর রাত CCTV দুটো ক্যামেরা তিনটে রয়েছে। যখনই ইচ্ছা ফোন করলে, ওদের কোনো প্রয়োজন পড়লে এখানে চলে আসবে সবকিছু ব্যাস, উপরে ঠিক রয়েছে আছে। প্রপার্টিতে, জাস্ট বেশি হ্যাঁ হ্যাঁ, দেখালাম তো, আমি দেখালাম তো। অলরেডি দেখিয়ে দিয়েছে দাদা। ঠিক আছে, দারুণ ইনফরমেশন। তাহলে আমরা রাত্রে আর বেরোবো না, আমার দরকার আর নেই। এটা তবে এটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স, লাইফ টাইম সিরিয়াসলি বলছি, হয়তো আমরা কখনো ইন ফিউচারে করতে পারবো করতে না, পারবো কিনা পারবো না চাই না, মানে এটা একটা আলাদাই, জাস্ট experience। আলাদাই। এটা হচ্ছে সত্যি মানে আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড। আমরা নিজেরা আশা করিনি যে এই কটেজটা মানে দে উইল অ্যালার্ট টু আস, ঠিক আছে? আমরা এটা আশাই করিনি। বিকজ এগুলো মেইনলি টাকা দিলেও অ্যালার্ট করে না সবাইকে, ভিআইপি বা পুরো গেস্টকে অ্যালার্ট করা হয়। টাকা এক্স্যাক্টলি, দিলে যে অ্যালার্ট করবে এরকম কোনো গ্যারান্টি নেই, বাট উই আর লাকি যে উই গট ইট, ঠিক আছে? এন্ড এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তাও একদিনের জন্য না, ইটস ফর 2 days, 2 days, টুডে এন্ড টুমরো। এক্স্যাক্টলি। ঠিক আছে, চলো কেক ফেক দিয়ে গেছে, চ খেয়ে আসি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 2 ইন তাজ চিয়াকুটির। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমরা ডিনার করতে গেছিলাম, আর ডিনারে মোটামুটি ছবিগুলো তোলা হয়েছে, বিকজ এত খিদে পেয়েছিল আর মানে খাওয়া হয়ে গেছে,
বাট দ্য থিং ইজ দ্যাট যেটা আমি এখানে লক্ষ্য করলাম, মোটামুটি প্রচণ্ড প্রাইসটা হাই। মোটামুটি দেখলাম যে তোমাদের বিরিয়ানি কালকে নিয়েছিলাম, বিরিয়ানির টেস্ট অবশ্যই আমাদের ওখানকার মতো একদমই নয়, সেটা হওয়া কথাও নয়, যদিও এটা খুব ন্যাচারাল ব্যাপার। বাট দ্য থিং ইজ দ্যাট মানে এখানে না মানে বাঙালিদের জন্য ভেবে সেরকম করে কিছু মেনু আমি দেখতে পেলাম না। অর্ধেক মেনু তো আমি জানি না, মানে বুঝতেই পারলাম না কী ছিল না ছিল। যাই হোক মোটামুটি খেলাম, তার মধ্যে একটা প্রনের একটা খুব ভালো আইটেম খেয়েছিলাম, আর মোটামুটি চিকেন যে কাবাবটা খেয়েছিলাম মানে তন্দুরি চিকেন, আর একটা ছিল ল্যাম্ব কাবাব, ওটাও খুব ভালো ছিল। আর বাদ বাকিগুলো না বুঝেই খেয়েছি। আর বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি, সিরিয়াসলি বলছি, আর প্রচণ্ড ওভার প্রাইসড। মানে এক একটা বিরিয়ানি নিয়েছে মোটামুটি মাটন বিরিয়ানি 1900 টাকা 2000 টাকা এরকম প্রাইস। কাবাবগুলো মোটামুটি কোয়ান্টিটি একদম ছোট ছোট 4 পিস, বাট তাও মোটামুটি মানে অনেক ওভার প্রাইসড। ওকে, এখন আমি সকালবেলা উঠে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, গাড়ি আসছে, যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। এই যে তোমরা দেখে নাও পিছন দিকে পুরো, মানে এখন ক্যামেরা বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি, পুরো পাহাড়। আর এই হচ্ছে সেই ব্যালকনি, ঠিক আছে। কালকে রাত্রিবেলা মোটামুটি পিন অফ সাইলেন্স ছিল, হ্যাঁ, যদি চিতাবাঘ আসেনি যদিও, ঠিক আছে। তো ওই হচ্ছে আমাদের জাস্ট বারান্দায় ব্যালকনিতে আসার জন্য তার দরজা, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যালকনির মানে পরিবেশ, দারুণ পরিবেশ। পিছন দিকে দেখতেই পাচ্ছি মখাইবাড়ি টি এস্টেট পুরোটাই, ওকে, চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। যাই হোক, তো চলো আর বেশি দেরি করে লাভ নেই, রেডি হয়ে গেছি, এবার যাবো ব্রেকফাস্ট করতে। আজকে বৃষ্টির ওয়েদার খুব একটা দেখতে পাচ্ছি না, তো এখানে বিশ্বাস নেই কখন বৃষ্টি হয় না হয়, বাট চারপাশটা দারুণ লাগছে। আমি একবার সকালের ভিউটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। ওকে, এই হচ্ছে চারপাশের পরিবেশ, একদম সকালে মর্নিংয়ের পরিবেশ, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পাহাড়, এটা একদম দারুণ ভিউ। এটা পুরোটাই দেখো তোমরা দেখতে পাবে নিচে পুরোটাই চা বাগান, মখাইবাড়ি টি এস্টেট। তো আর দেরি করে লাভ নেই, ব্রেকফাস্ট করতে যাবো, তার আগে সকালের ভিউটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে মর্নিং ভাইবস, ওকে, দারুণ শান্ত পরিবেশ, মানে এত সুন্দর ভিউ, মানে ভাবার বাইরে। ওই যে ঝর্ণাটা, একটা ঝর্ণাও দেখা যাচ্ছে, বাট দ্য থিং ইজ দ্যাট ওটা অ্যাকচুয়ালি এখন যেহেতু মানে জলের ফ্লো নেই তাই জন্য ওটা শুকিয়ে গেছে, বাট এখান থেকে একটা ঝর্ণাও রয়েছে, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, জানি তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই জায়গাটা, ওখান থেকে জল পড়ে, বাট যাই হোক অসাধারণ পরিবেশ, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছি এদিকে এখন ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, জাস্ট অসাধারণ, অসাধারণ যাকে বলে, ঠিক আছে, অসাধারণ পরিবেশ, খুব সুন্দর।
বাবা কে দুষ্টু? বাবা দুষ্টু আর দুত্তু। বাবা দুষ্টু, কাকা দুষ্টু, আর কেউ দুষ্টু না? হ্যাঁ, মাও দুষ্টু, ম্যাম দুষ্টু, ম্যামও দুষ্টু। টবি টবিও দুষ্টু। এইটি। আর কাকা আর বাবা এইটি। আর ম্যাম এইটি। আদভিক এইটি। আর মা কোথায়? মা বাবা ওইটি। তাহলে কোনটি? বাবা দুষ্টুকে মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে যেরকম নর্মাল যেরকম থাকে সব কিছুই ছিল, বাট এত খাওয়া যায় না। এখন মোটামুটি ওই ব্রেকফাস্ট করে, কারণ ব্রেকফাস্টের ভেতরে ভিডিও করা যাচ্ছিল না, তো দেখি পুলে নামার প্ল্যানিং আছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে জাস্ট একটা ওই সুইমিং পুলের পাশে একটা রিল্যাক্সিং জায়গা। এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে বেশ রিল্যাক্স করছে। ওকে, হ্যাঁ সবাই মিলে রিল্যাক্স করছে। আমি ব্যাকগ্রাউন্ডে যদি দেখিয়েছি তবেই কীর্তিকলাপ। সো দেবত্রী হাই বলো। হ্যালো তবে হাই বল। হ্যাঁ হাই বল বাবা। এই হাই বল। এই মা হাই করে দাও। কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, এত খাবার দাবার খেয়ে পেট পুরো ইয়ে হয়ে গেছে, কিন্তু পাহাড়ে কিন্তু হজম হয়ে যাচ্ছে বলো। দারুণ। যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর একটু এদিক ওদিক একটু যাবো, গেমিং সেন্টার এই সেই যা আছে এক্সপ্লোর করবো, কারণ আমাদের কটেজটা অনেকটা নিচে, ওখানে চলে গেলে এগুলোতে আসা হবে না। লাঞ্চের প্ল্যানিং নেই, একেবারে ডিনার করবো। তো যাই হোক চলো চারদিকটা দেখিনি, তোমাদেরকেও দেখাচ্ছি। ওকে চলো লেটস গো। গুলো স্টাইল মারতে আবার চলে এলাম। যাই হোক, আর জ্যাকেট দেখে ভেবো না যে কেন ডেলি এক জ্যাকেট, ভেতরেরটা চেঞ্জ হচ্ছে। বাট দ্য থিং ইজ দ্যাট, সত্যি বলছি শুনেছিলাম যেটুকু ওয়েদার ফোরকাস্ট দেখেছিলাম যে কাশ্মীর করে ঠান্ডা নেই, আর এত লাগেজ ক্যারি করা আমার ঠিক পছন্দ না। দ্যাটস ওয়াই আমি লাগেজ বেশি ক্যারি করিনি, এই একটাই জ্যাকেট ক্যারি করেছিলাম। আর ঠান্ডা সেরকম লাগছে না, মিথ্যা কথা বলবো না, ফাইন, মানে খুব প্লেজেন্ট ওয়েদার। তো যাই হোক, তো চলো এবার যাই বাকি জায়গাগুলো এক্সপ্লোর করি। ওকে, মা হচ্ছে এখন গোপালকে নিয়ে একটা ফটো তোলার জন্য গোপালের প্রিপারেশন নিচ্ছে। দেখতেই পাচ্ছ গোপালকে পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করছে, যাতে তার চিয়াকুটিরে পাহাড়ের কোলে গোপালের একটা খুব সুন্দর ফটোগ্রাফি হয়। তো যাই হোক, তোমরা দেখো একটা ফটো তুলে আমি আপলোড করে দেবো। ওকে, মায়ের চেষ্টা কিন্তু কোনো ত্রুটি নেই। ওকে, So far away from me, is it running from me? Maybe I'm sorry, baby, don't be sorry for me. 'Cause what is it? Is it running from me?
যাই হোক, আরে ডে 2 তে তোমরা আবার চলে এসছো, দেখতেই পাচ্ছ কি একটা অসাধারণ পরিবেশে আমি এখানে বসে আছি। ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে ব্যালকনিটা। তার চিয়া কোটের যে প্রাইভেট কটেজে আমরা আছি, এটা হচ্ছে এক্স্যাক্টলি তার ব্যালকনির লুকস। এরকম একটা গোল টেবিল রয়েছে, চারদিকে একটা চেয়ার রয়েছে। এখন চারদিকটা পুরো মেঘে ঢেকে গেছে, সিরিয়াসলি বলছি। পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখলে বুঝতে পারছো পুরো ধোঁয়া হয়ে গেছে, পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না। সো সকালে দেখা যাচ্ছিল ক্লিয়ার ছিল স্কাই, কিন্তু এখন একদম পুরো মেঘে ঢাকা। আর সেই জন্য ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য একবার এই ব্যালকনিতে এসে বসতেই হবে, একটু ভিডিও বানাতে হবে। তো সেই জন্যই এসে বসা। এখন আমাদের লাঞ্চ নেই, লাঞ্চ অ্যাকচুয়ালি কালকে রাত থেকে কিছু খাবার আমরা প্যাকিং করে নিয়ে এসেছিলাম, যেহেতু প্রাইভেট কটেজ সেই জন্য ইচ অ্যান্ড এভরিথিং ফ্রিজ থেকে আরম্ভ করে সবকিছু কিচেনে প্রোভাইড করা রয়েছে। তো আমরা মাইক্রো ওভেনে গরম করবেন সেটা ওটাকে আমরা খাবো। তো আর দেরি করে লাভ নেই, এবার যাবো হচ্ছে, এরপরে ইচ্ছা আছে সুইমিং পুলে যাওয়ার। তো দেখতেই পাচ্ছ মানে ভিউটা, যেটা সব থেকে বলার, আমি সবাইকে বলবো, হ্যাঁ মানছি ইটস এক্সপেন্সিভ, সেটা অন্য জিনিস, বাট এই প্রাইভেট কটেজে যে থাকলাম এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সিরিয়াসলি বললাম। সো তোমরা সবাই এসো, থাকো, আর দারুণভাবে এনজয় করো এই পরিবেশটাকে। মানে সত্যি বলছি, বাড়ি গেলে তো সেই আবার গরম অ্যান্ড নিচ অ্যান্ড এভরিথিং। তো যাই হোক, এই পরিবেশটাকে মিস করবো। রাত্রিবেলাও কিছু ভিডিও করব এই জায়গাটা বসে, এভাবেই তোমাকে দেখাবো তোমাদেরকে যে ব্যাকগ্রাউন্ডে কি লেভেলের পিন অফ সাইলেন্স এখনো রয়েছে, এখনো সেম থিং, একদম পিন অফ সাইলেন্সই। বাট দ্য থিং ইজ দ্যাট যে অ্যাটলিস্ট দিনের আলোটা দেখা যাচ্ছে, বা রাত্রিবেলাটা একদম মানে আলাদাই। কালকে অ্যাকচুয়ালি এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো যে পসিবল ছিল না। তো যাই হোক, তো আপাতত এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো অ্যাক্টিভিটি নিয়ে। তো আজকের মতো এই যে বারান্দায় দিন, আমি তো এখন অবশ্যই বারান্দাতেই থাকবো, বা তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। বাকিটা দেখা হচ্ছে আবার একটু পরে অন্য কোনো অ্যাক্টিভিটি নিয়ে। ওকে, টিল দেন টেক কেয়ার। হ্যাঁ, মোটামুটি এই যে তাজের যে বইটা আমরা এখানে এক্সপ্লোর করছিলাম, ওটা আমি দেখছিলাম যে ওদের ডিফারেন্ট টাইপ কোথায় কোথায় হোটেল অ্যান্ড ট্যুরিজম ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু দেওয়া রয়েছে। এরপর ইচ্ছা আছে অবশ্যই জয়পুরে ওদের একটা দারুণ কটেজ রয়েছে, সেটাকে এক্সপ্লোর করার। তারপর তো এটা করি, বিকজ কালকে আমাদের চেক আউট, বন্দে ভারতের টিকিট রয়েছে, তো সেই জন্য বেরিয়ে যেতে হবে। তো আজকের দিনটা আর মিস করতে চাই না, সিরিয়াসলি বলছি, সেই জন্য চরমভাবে মানে এক্সপ্লোর করতে চাই। ওকে, চলো আপাতত এটুকুই।
এবার আমরা আগেই বলেছিলাম যে খেতে যাবো, বাট এখনো খাওয়া হয়নি, বিকজ এখনো ওই পাহাড়ের না এত মানে পিন অফ সাইলেন্সে আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি। মানে সত্যি বলছি জায়গাটা থেকে ওঠার ইচ্ছেই হচ্ছে না। আর আমার ছেলে আমাকে পাগল করে দিচ্ছে এখানে আসার জন্য, ওখানে আসতে দিচ্ছে না, বিকজ ও এখানে এলেই চারদিকে এই বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, সত্যি বলছি মানে পাহাড়ের নিস্তব্ধতা এতটাই অসাধারণ, বিশেষ করে এই জায়গাটাতে মানে অপরূপ রূপ। এখন কিন্তু আস্তে আস্তে মানে আকাশ এতক্ষণ যে দেখছিল না পুরো একদম মেঘে ঢেকে রয়েছে, এটা কিন্তু পুরো ক্লিয়ার আপ হয়ে গেছে। এখন মোটামুটি অনেকটাই ক্লিয়ার আকাশ, এই জন্য পাহাড়টা পিছনে ব্যাকগ্রাউন্ডে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, সেটাও আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, একটু তো কেত মারতেই হয়, সেই কেত মারার চেষ্টা। অনেক দিন পর ঘুরতে এলাম, সিরিয়াসলি বলছি এত ভালো এক্সপিরিয়েন্স করলাম, ইটস আ রিয়েলি লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি অনেক পাহাড়ে মোটামুটি গেছি, বিশাল ঘুরিনি, বা যেটুকু ঘুরেছি আমার তার মধ্যে সব থেকে বেস্টেস্ট এক্সপিরিয়েন্স। অনেকে বলেছে যে কার্শিয়াংয়ে গেলে এত মানে রিমোট লোকেশন পাওয়া যাবে না, অফবিট পাওয়া যায় না, বাট সত্যি বলছি তাজের এই চিয়াকুটির প্রপার্টিতে এসে স্পেশালি প্রাইভেট কটেজটা পেয়ে আই এম জাস্ট হ্যাভিং এ লাইফ টাইম মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম। এটা হয়তো আর কোনোদিনও করতে পারবো কি পারবো না জানি না। সো এনিয়াও আপাতত এইটুকুই, ঠিক আছে? দেবত্রী টবিকে নিয়ে চলে এসছে, ঠিক আছে? এই যে আমার টবি এসে গেছে, এ এত দুরন্ত, একে মানে রাখাই যাচ্ছে না। দেবত্রী এসো, পাশে বসো, এত দুরন্ত, একে মানে রাখাই যাচ্ছে না। যাই হোক, মানে মারাত্মক জেদ হয়ে গেছে, যত বয়স বাড়ছে তত জেদ। আর ও এখন সবকিছু করবে, ও সুইমিং পুলে নামবে, ও মাঠে দৌড়াবে, চা বাগানে দৌড়াবে, ও সবকিছু করবে। তো যাই হোক, মোটামুটি এভাবেই ওকে নিয়ে আমরা মানে জেদ নিয়েই আমরা চলে যাচ্ছি। যাই হোক, মাও এসে হাজির হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, এভাবেই। আরে বাবা, টবি থাকবে না, সত্যি বলছি। একটা বাবা ম্যামের সঙ্গে একটা কথা বলে নে। বাবা মাও কিন্তু মোটামুটি সানগ্লাস পরে চলে এসছে। কেমন এক্সপিরিয়েন্স দেবত্রী? খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে এত সুন্দর জায়গা, তুমি তো পাহাড়ে মোটামুটি গেছো এর আগে, এটা তো সবচেয়ে বেস্ট। দাও, ভালো লেগেছে, থ্যাংক ইউ, ভালো লেগেছে, সুন্দর। খুব ভালো। ওরে বাবারে বাবা, কাঁদিস না, তোকে ছেড়ে দিচ্ছি। মা তোমার কেমন লাগলো? হ্যাঁ, দারুণ। মা তো সবাইতেই ভয় পায়, বুকে হাত দেয়, বিস্কুট খাচ্ছে। যাই হোক, ছেড়ে দিই বাবা, এ আমাকে নিয়ে আমাকে ভিডিও করতে দেবে না। যাই হোক, এনিয়াও গাইস, আপাতত এটুকুই, পরে আবার দেখা হচ্ছে। কিছু কেত মেরে একটু স্ক্রিন টাইট টি শার্ট পরে ছবি তুলি, ঠিক আছে? চলো বাই, টাটা। এখন মাস্টার শেফ আমার মিস্টার আপ্পানাথজি, দেখতেই পারছো কিরম ভাবে রান্না করছে আমি দেখাচ্ছি। ওয়েট পুরো এই কটেজটাকে পুরো নিজের মনে করে আমরা রান্না বান্না করে এবার লাঞ্চ করবো। ওয়েট লেট মি শো ইউ। আমাদের মাস্টার শেফ, দেখতেই পারছো কি লেভেলের রান্না বান্না চলছে এখানে। মাইক্রোওভেনে, ইন্ডাকশানে, ইচ অ্যান্ড এভরিথিং। এই কিচেনটাকে আমরা ভরপুর পরিমাণে ইউজ করছি। হাই শেফ, আপনি কি সঞ্জীব কাপুরের কোর্স করে এসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। হাই শেফ। হ্যালো হ্যালো হ্যালো। এই যে আমাদের মাস্টার শেফ, মাটন রাগা জুস হচ্ছে, মাটন রোগন জুস করা হচ্ছে এখন এখানে, দেখতেই পাচ্ছ। হচ্ছে, হ্যাঁ, তার চিয়া কুটিরে মাটন রোগন জুস বানানো হচ্ছে। ওকে, আর মাইক্রোওয়েভ হলো, বিরিয়ানি গরম হলো, মাইক্রোওভেনে বিরিয়ানি গরম হচ্ছে, ফ্রাইড রাইস গরম হয়েছে, এবার খাওয়া দাওয়া হবে। পনির বাটার মশলা এখন আছে, হ্যাঁ, পনির বাটার মশলা আছে। 3:30 বাজে, এখন রান্না বান্না চলছে, ঠিক আছে? আর এই এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর এই হচ্ছে রসমালাই। আর পান্তুয়াটা কোথায় গেল? 1200। এইটার দাম হচ্ছে, রসমালাইটার প্রাইস হচ্ছে 700 টাকা। আর এটা হচ্ছে 3টে পান্তুয়া, তারপর 300 টাকা পিস, 900 টাকা, ঠিক আছে? রোগন জুসটা মোটামুটি 2000 টাকা প্লেট। 4 পিস মাটন, 5 পিস মাটন ছিল। যাই হোক, শেফ করতে দাও। তারপরে এখন লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। ওই যে ওখানে আমার মা খেতে বসে গেছে, দেখতেই পারছো। এই যে টবি, ও পুরো এক্সাইটেড, টবি ফুল এক্সাইটেড। হাই করে দাও বাবা। হ্যাঁ, হাই হাই হাই। টবি ফুল এক্সাইটেড, রুম সার্ভিস করে দিয়ে গেল একটু আগে। এখন তো অলরেডি ডিনারের টাইম হয়েই গেছে, আজকে একটু লেটেই যাবো, যাই অত খাওয়া যাবে না। ব্রেকফাস্টটাও মোটামুটি ভারী করেছি। এখন সুইমিং পুল থেকে ফিরছি জাস্ট এই স্নান করে। এই যে সবাই মিলে, ঠিক আছে, এই যে সবাই মিলে ফেরা হচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? চুলটা আমি ঠিক করে নি, দাঁড়াও। পুল থেকে ফিরছি, টবিকেও নামানো হয়নি, এখন কটেজের দিকে ফিরছি। এখন গাড়ি ডাকেনি, বিকজ পুলটা খুব কাছে, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডে পাহাড়, ঠিক আছে? দারুণ এক্সপিরিয়েন্স। কি টবি, কেমন লাগলো? লাইট কোথায়? দেখি দে। লাইট হচ্ছে
এই হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড়। আর যেটা ড্রাইভার দাদা বললো যে কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ পাওয়া যায়। বাট এখন যেহেতু এপ্রিল মাসের লাস্ট এন্ড অফ এপ্রিল, তো এখন দেখা যায় না। মোটামুটি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ফার্স্ট, নাহলে অক্টোবর, নভেম্বর ফুল নাকি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো বেলটা দেখা যায়। যাই হোক, কটায় যাই, অনেকক্ষণ স্নান টান হলো, একটু ফ্রেশ হই, দেন আবার একটু পরে ডিনার করতে যেতে হবে। ঠিক আছে, আজকে কি খাওয়া দাওয়া করে দেখি। চলো, ওখানে খুব ভালো একটা প্রোগ্রাম হয় 7টা থেকে 10টা। এখানকার লোকাল কিছু সিঙ্গার খুব ভালো ভালো গান গায়, সেগুলো শুনবো। তবেও কিন্তু এখানে এসে একটু এখানকার মানুষের মধ্যে দেখতে হয়ে গেছে। হ্যাঁ, চলো, স্নান হয়ে গেল। অ্যাকচুয়ালি ওখানে ভিডিও করতে দিল না, প্রোটোকলে নেই বললো ওরা। তো যাই হোক, খুব ভালো ছিল। এনিওয়েজ, চলো, কথা হচ্ছে আবার পরে। Flag. Beats. Bitch. আমরা এখন ডিনার করছি আজকে এখানে। তার চিয়াকুটিতে স্পেশালি ওরা একটা বাফেটের অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো আমাদেরকে বলেছিল যে আইদার মেনু কার্ড থেকেও খেতে পারি অথবা বাফেট থেকেও খেতে পারি। তো আমরা দেখলাম বাফেটের মেনুগুলো একটু বেটার, দ্যাটস ওয়াই উই হ্যাভ ডিসাইডেড যে না, চলো বাফেটই খাবো। তো সেই হিসাবেই বললাম যে না, ঠিক আছে, বাফেট খেলাম। ওকে, তো আপাতত স্টার্টার খাওয়া হলো, দেখি আর কিছু খাওয়া যায় কিনা। তারপর আমরা যাবো হচ্ছে মেন কোর্স খেতে, অনেক কিছু আছে দেখলাম। চলো, এক এক করে খাওয়া হোক। ওকে, कुछ तो तुझसे राता ओ हम सफर है फिर क्या फिक्र है जीने की वजह यही है मरना इसके लिए বাবা খাও, ও হাইট পাচ্ছে না। ওখানে তো আমরা ডিনার করে এলাম একটু আগে, গাড়ি এসে ছেড়ে দিয়ে গেল আমাদের কটেজে। এখন মোটামুটি একটু রেস্ট করা চলছে, এরপর ইচ্ছা আছে বারান্দায় একটু গল্প করব। তো ঠান্ডা ভালোই রয়েছে, আমরা এসি বেসি সব নিভিয়ে দিয়েছি, আর তারপরও বেশ ঠান্ডা। মানে রেস্টুরেন্টের ভেতরে ঠান্ডা লাগছিল না, বাট কটেজে তো বেশ ঠান্ডা, বিকজটা অনেকটা নিচে। তো আপাতত দেখতেই পাচ্ছ ব্যাগ গোছানো চলছে, কারণ কালকে আমাদের চেক আউট সকালবেলা। তার আগে একটু জাস্ট এখন একটু ল্যাদ খেয়ে নেওয়া, তারপর ব্যাগ ফ্যাগ গুছিয়ে একটু বারান্দায় গিয়ে আড্ডা মারবো। তো আমাদের এই ট্রিপটা আপাতত এরমভাবেই একদম শেষের দিকে। কালকে বন্দে ভারত রয়েছে, দারুণ এক্সপিরিয়েন্স করলাম। তোমরা ব্লগটা দেখে, ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। টোটাল সব কিছু ভিডিওগুলোই পুরো ব্লগটার মধ্যে দেখানো হয়েছে। ওকে, তো এনিওয়েজ আজকের মতো এইটুকুই। বারান্দায় যাই, যদি কিছু ভিডিও করতে পারি করব। ওকে, চলো, আপাতত এটুকুই থাক, কালকে আবার সকালে দেখা হচ্ছে। টাটা, গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমাদের এখানে বেরোনোর দিন। যাই হোক, এই দুটো দিন কটেজে দারুণ কাটালাম, সিরিয়াসলি বলছি। তার চিয়াকুটির
এই কটেজে দারুণ কাটালাম। সো আজকে মোটামুটি এই যে বসেই আছে মা, রোদ উঠেছে আজকে সকাল সকাল। সো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো। এই যে টবি মোটামুটি পড়াশোনা করতে আরম্ভ করে দিয়েছে ABCD, যাই হোক। সো আমরা এখন আজকে বেরিয়ে যাব এখান থেকে, এখন ব্রেকফাস্ট করতে যাব, গাড়ি আসছে। দেন ব্রেকফাস্ট করে লাগেজটা মোটামুটি প্যাক আপ হয়ে গেছে। দেন সব কিছু করে 12টায় আমরা এখান থেকে চেক আউট করবো। দেন 3টে বন্দে ভারত। সো তার আগে তোমাদেরকে একবার পিছন দিকের দৃশ্যটা দেখিয়ে দিই, ওকে? আর বেশি দেরি করে লাভ নেই, কারণ আজকে আমাদের এই 2 দিনের এত সুন্দর এনজয় করার পর উই হ্যাভ টু গো নাও, ঠিক আছে? আর দেখে না টবির অ্যাক্টিভিটি, আই করছে, ও কী যে করছে ও নিজেই জানে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, গাড়ি গাড়ি, সারাদিন গাড়ি। যাই হোক, চলো আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি। যাচ্ছি ব্রেকফাস্ট করতে, গাড়ি এসে গেছে, ওকে? এই দেখতেই পাচ্ছ কটেজের বাইরে একদম ব্যাক এন্ডে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। সো যাবো, ব্রেকফাস্ট করব, দেন এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন 11:30 নাগাদ চেক আউট করে বেরিয়ে যাব, গাড়ি আসবে, দেন উইল গো। দেখতেই পাচ্ছ Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby song. ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন ওয়েট করছি টবির খাবারের জন্য। ওরা বললো যে একটু ভাত, ওভারকুক রাইস আর একটু ডিম সিদ্ধ প্যাক করে দেবে। তো প্যাক করে দেবে, যাতে ট্রেনে ওর তো খাবার পাওয়া যাবে না, দ্যাটস ওয়াই প্যাক করে দিক। এখন এই যে পিছন দিকে ব্রেকফাস্টের এরিয়া, এটা হচ্ছে রেস্টুরেন্ট ওদের। আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমি আর টবি লবিতে। তো যাই হোক, আর দেরি করে লাভ নেই, ব্রেকফাস্টটা দিয়ে দিলে, টবির খাবারটা অ্যাটলিস্ট দিয়ে দিলে আমরা এবার, গাড়িও ফোন করেছিল, বেরিয়ে পড়েছে। তো ওখান থেকে গাড়িটা চলে এলে দেন আমরা আস্তে আস্তে গন্তব্যের পথে যাবো চেক আউট করে। সো দেরি করে লাভ নেই, দারুণ ওয়েদার, খুব সুন্দর কাটালাম। ব্যাকগ্রাউন্ডে ভিউটা একবার দেখিয়ে দিই, আর দেরি করে লাভ নেই, চলো টাটা। গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরোনোর পথে, ঠিক আছে? গাড়ি বলে দিয়েছি, লাগেজ নেওয়ার জন্য লোক বলে দিয়েছি, ওরা আসছে। আমাদের গাড়িও মোটামুটি 12টার মধ্যে আছে। তার আগের পরিবেশটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই, জাস্ট ওয়েট। পুরো মেঘে ঢেকে গেছে চারদিকটা। এই হচ্ছে পিছনে আমাদের যে কটেজটা, একদম সিঙ্গেল প্রাইভেট কটেজ। এখানে আমরা ছিলাম, স্নান টান করে নিলাম। আর এই যে ব্যাক এন্ডে দেখতে পাচ্ছ, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, পুরো মেঘে ঢেকে গেছে, চা বাগান, অসাধারণ, জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, দারুণ দারুণ, খুব সুন্দর। ওকে চলো আমরা বেরোই আস্তে আস্তে, গাড়িটা আসুক, ওকে চলো টাটা। পার্কিটা বন্দে ভারতের টিকিট, যেটুকু ভিডিও করবো এন্ডিং ভিডিও লাস্টে গিয়ে করব, ওকে? তার আগে পরিবেশটা আমি তোমাদের দেখিয়ে দিই, জাস্ট ওয়েট।
চলে এসছে, লাগেজ শিফটিং হচ্ছে, যাবো হচ্ছে মেন রিসেপশন, সেখান থেকে যে টবি আমার কোলে, ঠিক আছে। আর এই হচ্ছে মেন রিসেপশনে যাবো, সেখানে আমাদের গাড়ি চলে এসছে সোজা এনজিপি। এই যে ব্যাক এন্ডে গাড়ি দেখতেই পাচ্ছ তাজের, খুব সুন্দর সার্ভিস, সিরিয়াসলি বলছি। যখন গাড়ি দিয়েছি 0 ডায়াল করে সঙ্গে সঙ্গে একদম উইদিন 2 মিনিটস গাড়ি চলে এসছে। তো গাড়ি যখন চলে এসছে এবার আমরা চলো লেটস গো, ঠিক আছে চলো। ব্যাক টু হোম। চেক আউট খুব স্মুথলি হয়ে গেল, খুব স্মুথলি হয়ে গেল। তো যাই হোক, একটা সাইন অফ করলাম, জাস্ট হয়ে গেল। ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। ওকে, এখন ফিরছি, 3টে বন্দে ভারত গাড়িতে রয়েছি। চলো ঠিক আছে, কথা হবে পরে। তো বন্দে ভারত, জানি না কতটা কি ভিডিও করতে পারবো বা কথা বলতে পারবো, বাট দ্য থিং ইজ দ্যাট যে খুব ভালো এনজয় করলাম এই 3টে দিন, খুব সুন্দর কাটলো। অনেকদিন পর ঘুরতে এলাম কোথাও, অ্যান্ড খুব সুন্দর কাটলো তার চিয়াকুটিরে। চলো আপাতত এটুকুই, ভিডিওটা এ পর্যন্ত। তোমরা সবাই জানিও হাউ ওয়াজ দ্য, কেমন লাগলো তোমাদের। মানে অনেকটা যতটা ডিপলি পারা যায় এক্সপ্লোর করেছি আমরা। আমরা কোথাও ঘুরিনি, বাট জায়গাটাকে জাস্ট এক্সপ্লোর করেছি। চলো ঠিক আছে, টাটা। টাটা করে দাও। টাটা। আচ্ছা দেখ 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 এদিকে দেখ। পিছন দিকে বন্দে ভারত, ওয়েট করছি, 3টে বাজলে ছাড়বে, বাট এখনও দরজা খুলেনি। C8 আমাদের কোচ নাম্বার, আপাতত ওই জন্যই ওয়েট করছি। ভালোই গরম এনজেপিতে, কী ওয়েদারে ছিলাম ভাই, আর কোথায় এসে পড়লাম। যাই হোক, চলো ট্রেনে উঠে কথা হচ্ছে আবার। তবে প্রচণ্ড কী বলবো, এদিক ওদিক যাওয়ার জন্য ছটফট করছে। ওকে, ট্রেনে উঠে কথা হচ্ছে। টাটা করে দাও সবাইকে। আজকের মতো ট্রিপটা অসাধারণ গেছে, বাড়িতে পৌঁছাই, খাওয়া দাওয়া করবো। যাই হোক, টাটা টাটা করে দাও। আজকের মতো এখানেই আমাদের এনজিপি অবধি যাত্রা শেষ। তারপর চলে যাবো টুয়ার্ডস হাওড়া। নেন না নেন না করে দে, নেন না নেন না করে দে। হ্যাঁ, ওই নান্নাটা আমি শিখিয়েছি, আবার করে দেয়। নান্না নান্না করে দে। হ্যাঁ,
আমাকে টাটা করে দে, টাটা ডাই ডাই করে দে, টাটা ডাই ডাই। হ্যাঁ টাটা ডাই ডাই। আর কি কি শিখেছো তুমি গানগুলো শুনিয়ে দাও সবাইকে। বুলবুল পাখি, হ্যাঁ বুলবুল পাখি, ময়না, টিয়া, তারপর আর ওঠো ওঠো এই গানটা, ওঠো ওঠো করো। হ্যাঁ ওই যে ওঠো ওঠো গানটা আছে, অসাধারণ। ঠিক আছে চলো কথা হবে আবার, বা টাটা করে দাও সবাইকে, টাটা টাটা, আবার টাটা করে দাও, টাটা। টাকাকে বলো টাটা করতে, টাটা। এদিকে টাটা করো, এদিকে এদিকে, দরজা ওপেন হয়ে গেছে। তো আমি টাটা করার পরে আমার ট্রেনে উঠবো। দেখতেই পাচ্ছ এই যে ব্যাকগ্রাউন্ডে সবাই উঠছে, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে উঠবো, লাগেজ আছে অনেক। আবার টাটা করে দাও আমার, টাটা। বন্ধে ভারতে আমরা উঠলাম। ওকে, ভালোই প্যাকড আপ ট্রেন, বিকজ কালকে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা ইলেকশন, এই জন্য পুরো প্যাকড আপ। আর বেশি কথা না বলে ভেতরে কিছু যদি ভিডিও পারি দেখাবো, তাহলে দেখানোর কিছু নেই নতুন কিছু। এখন বন্ধে ভারত অনেক পুরোনোই হয়ে গেছে। চলো টাইমে পৌঁছালে হয়, 10:30 হাওড়া। ভালোই এনজয় হলো, তোমরা জানিও ভিডিওটা দেখে কেমন লাগলো। আপাতত এটুকুই থাক, টিল দেন টাটা বাই বাই। টবি অলরেডি টাটা করে দিয়েছে, টাটা বাই বাই। আমরা এখন বন্ধ ভারত উঠে বসলাম, বন্ধে ভারতে উঠলাম, পৌঁছানো টাইম। সিট পেলাম পুরো, হ্যাঁ পুরো সিট, পুরো ট্রেন পুরো প্যাকড আপ, একটাও সিট খালি নেই, প্যাকড আপ, বিশাল ফ্যামিলি। তো আমরা এখন ব্যান্ডেল লোকালে উঠেছি 10:30। টাটা, সাবধানে যা। 10:30 বন্ধে ভারত ঢুকেছে, ব্যান্ডেল লোকালে উঠে গেছি আমরা, এবার নামবো। এনিওয়ে স্ক্রিপ্টটা খুব ভালো ছিল, দারুণ ছিল। তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, আমার তো অসাধারণ কেটেছে। তো আজকের মতো এটুকুই থাক, এরকম ঘোরাফেরা আবার হবে, তোমাদের সাথে আবার শেয়ার করবো। দেন টাটা বাই, গুড নাইট।